সেক্টরটা নিয়ে আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই ফ্রিল্যান্সিং করতে পারবো। এখন এই ফ্রিল্যান্সিংটা কি আমরা কি জানি? অনেকেই হয়তো জানি না। একদম সহজ ভাষায় যদি বলা হয়, আপনারা রং মিস্ত্রিকে তো চেনেন, রাইট? ধরেন আপনার বাসা হচ্ছে রং করাতে হবে, রং মিস্ত্রিকে ডাক দিলেন, রং মিস্ত্রি এসে রং করিয়ে চলে গেল, তাকে আপনি টাকা দিয়েছেন, এটা একটা ফ্রিল্যান্সিং। তার মানে কি তার সময় অনুযায়ী এসে কাজ করে চলে গেছে না, তাকে আপনি ওটার জন্য পে করেছেন না। ঠিক সেমভাবে আমাকে একটা ক্লায়েন্ট বললো তার ফেসবুকে একটা মার্কেটিং করে দিতে হবে, একটা অ্যাড চালিয়ে দিতে হবে, অ্যাড চালানোর জন্য আমাকে সে পে করবে। কয়টা অ্যাডের জন্য? 2টা বা 3টা অ্যাডের জন্য। তাহলে আমি কি করলাম, অনলাইনের মাধ্যমে তাকে একটা অ্যাড চালিয়ে দিলাম, সে আমাকে পে করে দিল, নির্দিষ্ট সময়টা কাজ করে দিলাম, আমি আর্নিং করেছি। সেম না বিষয়টা? তাহলে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমার একটা সময়, আমার মেধা, শ্রম, এই সময়গুলোকে আমি কাজে লাগিয়ে আমি আয় করছি আমার সুবিধা মতো সময়। ওকে, এখন বেনিফিটের কথা যদি বলা হয়, বেনিফিটগুলো কি? ভ্যারাইটি অফ প্রজেক্ট, আমরা বিভিন্ন টাইপের প্রজেক্টের কাজ করার সুযোগ পাই। আচ্ছা, আপনি যদি বিভিন্ন টাইপের কাজ করার সুযোগ পান, আপনার স্কিলটা কি এক জায়গায় থাকবে? বাড়বে না? তাহলে আমি যখন এই সেক্টরে থাকি তখন কিন্তু আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়, আমি বিভিন্ন কান্ট্রির অডিয়েন্সের সাথে যখন কাজ করি তখন ওই দেশ সম্পর্কে জানতে পারি না, রাইট কি না? এটা কিন্তু আমাদের যে ভ্যারাইটি অফ প্রজেক্টের মাধ্যমে এটা সম্ভব। তারপর বলা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা ফ্রিল্যান্সিং যখন আমরা করি তখন করার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা তো মাস্ট, টাইম ম্যানেজমেন্ট করতেই হয়। কিন্তু এখানে একটা ফ্লেক্সিবিলিটিও আছে, এমন না যে আপনার এখন মানে এখনই করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার নির্দিষ্ট একটা সময়, আমি আজকে সারাদিনের একটা কাজ পেয়েছি, কাজটা করতে আমার লাগবে হয়তো 1 ঘন্টা। তার মানে এই না যে আমার সকাল 9টায় করতে হবে। তার মানে হচ্ছে এই 24 ঘন্টা আপনার সময় আছে, আপনি যখন ফ্রি হন তখন আপনি কাজটা করে দিতে পারেন। তাহলে আমি একটা টাইমের ফ্লেক্সিবিলিটি পাচ্ছি না এখানে। এরপরে আমি যেটা পাবো, এরপরে হচ্ছে আমি পাবো ফ্লেক্সিবল শিডিউল, যেটা অলরেডি আমি বলে ফেলেছি। তারপর হচ্ছে হাই ইনকাম পটেনশিয়াল। আমরা এখানে ইনকামটা নির্দিষ্ট না, বাট ইনকামটা কিন্তু আমাদের অনেক বেশি বাড়ে। কীভাবে বাড়ে? কখনো বাড়বে, কখনো কমবে। এটা প্রজেক্টের উপরে বেস করে যে আসলে আমরা কী পরিমাণ প্রজেক্ট কমপ্লিট করতে পারছি। তারপর বলা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমাদের কাজের মধ্যে আমাদের ডেইলি যে লাইফ আছে তার মধ্যে আমরা ব্যালেন্স করতে পারি। সকালে আপনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তো অনেক ধরনের কাজ করেন, রাইট? সো ওই কাজের পাশাপাশি কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারি। বলা হয়েছে ওয়ার্কিং ফ্রম এনিওয়্যার। যেমন আমি আজকে এখানে আসছি, ছিলাম এখানে একটা রাত ছিলাম। সো এখানে আমি কি আমার ক্লায়েন্টের কাজ করতে পারবো না? কোনো নিষেধাজ্ঞা আছে আমার? তার মানে আমার ল্যাপটপে কিন্তু আমার অফিস, আমাকে কোথাও মানে আমার অফিসে যেতেই হবে, আমাকে ওই সময় কাজ করতেই হবে, তার মানে কিন্তু এটা না। আমি আমার ফ্যামিলিকে যথেষ্ট সময় দিতে পারছি, আমি যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারতেছি। আমার কাজের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো অফিস নেই। আমার অফিস কোনটা? ল্যাপটপ আর ইন্টারনেট, এইটুকুই হচ্ছে আমার অফিস। সো এরপর আসেন ভ্যারিয়েবল ইনকাম, যেটা আমরা বলেছিলাম অলরেডি, ইনকামের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। পিছনে কি কথা হচ্ছে? আমি নয়েজ পাচ্ছি। আচ্ছা, আমরা একটু সাউন্ডটাকে একটু কমিয়ে রাখার চেষ্টা করব। হ্যাঁ, সামনে কিন্তু আরও ইম্পর্টেন্ট অনেক কথা আছে। আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে ট্রেইলারে নিয়ে আসছিলাম, সিনেমা কিন্তু বাকি আছে। সো একটু সিরিয়াস হব। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন বাংলাদেশের প্রেক্ষিতে ডিজিটাল প্ল্যাটফর্মের আমাদের আসলে গুরুত্ব বা তাৎপর্যের কথা যদি বলি, আমি এখানে অনেক দেখতে পাচ্ছি আমাদের আপুরা আছেন। আপুদের জন্য আমি মনে করব এন্টারপ্রেনার বা ফ্রিল্যান্সিং যদি বলি সবচেয়ে আদর্শ একটা প্ল্যাটফর্ম বা আদর্শ একটা জায়গা আপুদের জন্য স্পেশালি। এখানে একটা বলা হচ্ছে রিমোট জব। আমরা অনেক সময় আছে আমাদের ফ্যামিলিতে আপুদেরকে বিশেষ করে জব করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সে তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু ঘর থেকে বেরোতে হবে না। তাহলে আমরা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে কি আমাকে ঘর থেকে বেরোতে হচ্ছে? না, ঘরে বসেই তো কাজ করতে পারতেছি, রাইট? তারপর বলা হচ্ছে ফরেন কারেন্সি আর্নিং। আমরা যখন বৈদেশিক মুদ্রা, আমি কেন বৈদেশিক মুদ্রার কথা সবসময় বলি, করোনার সময় তো সবাই আমরা ছিলাম, রাইট? করোনার সময় কি আমাদের আয় হয়েছে না ব্যয় হয়েছে? ব্যয় হয়েছে? আয় হয়েছে? কাদের আয় হয়েছে? পিছনে হাত তুলেছি, কিসে আয় করেছেন? গুড, ভেরি গুড। তার মানে আপনি বসেছিলেন না, অথচ আমার ফ্রেন্ড গাট্টি বস্তা গোল করে বাড়ি চলে গেছে। কেন? কারণ ইনকাম বন্ধ হয়ে গেছে। কি জন্যে? চাকরি চলে গেছে। আমার ভার্সিটির ফ্রেন্ডরা অনেকে কি করেছে দেখলাম যে অনেকে জবলেস হয়ে গেছে, ওদের এক্সপেরিয়েন্স ছিল বাট কোম্পানি তো চলতেছে না।
কি হয়েছে, গাঁটটি বস্তা গোল করে কিন্তু চলে গেছে। সো অনলাইনের উপর ডিপেন্ডেন্সিটা ইম্পর্টেন্ট। আমরা ইন্টারনেট ব্ল্যাকআউট হয়েছে না বাংলাদেশে, এছাড়া কখনোই আমাদের আর্নিং বন্ধ ছিল না। আমাদের ইন্টারনেট যদি ব্ল্যাকআউট না হতো আমরা বুঝতামই না যে আসলে আমাদের ব্যাকআপও কোনো প্ল্যান রাখা উচিত ছিল। সো এটা কিন্তু আমাদের শিখিয়েছে যে কখনো যদি আবার এরকম ব্ল্যাকআউটের মধ্যে আমরা পড়ে যাই তাহলে আমাদের একটা ব্যাকআপ প্ল্যান কিন্তু রেডি করতে হবে, রাইট? তাহলে অনলাইনের উপর যদি আপনার নির্ভরশীলতা থাকে, আপনি অফলাইন বিজনেস করেন, ইটস ওকে, বাট আপনার তো একটা অনলাইনের প্ল্যাটফর্মের দরকার আছে, রাইট? আপনি অফলাইনের পাশাপাশি যদি অনলাইনটাকে ডেভেলপ করতে পারেন, অফলাইনে যদি কোনো ক্রাইসিস মোমেন্ট চলেও আসে সারা পৃথিবীতে বা আমাদের দেশে, অনলাইন দিয়ে কিন্তু আপনি টিকে যাবেন, বসে যাবেন না। তাহলে ওই অনলাইন স্কিল আমাকে থাকতে হবে না? যদি ওই অনলাইন স্কিলটাই আমার না থাকে তাহলে আমি নিজেকে টেকাবো কীভাবে? ওকে, তারপরে বলা হচ্ছে ডিজিটাল বিজনেস ক্রিয়েশন। আমাদের যখন এই স্কিলগুলো থাকবে, বিশেষ করে আমি বারবার একটা জায়গাতে ফোকাস দিতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং। কারণ কি, আপনি জব, বিজনেস বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস হোয়াট এভার, আপনি যেটাই সেল করতে যান না কেন, আপনাকে মার্কেটিং টেকনিক জানতে হবে না, স্ট্র্যাটেজি জানতে হবে না? বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি, আপনারা হয়তো অনেকে চিনবেন যে তারা খুব কম সময়ে খুব দ্রুত গ্রো করেছে না, খুবই কম সময়। অথচ বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি ছিল যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে আসতেছি, রাইট? ছোটোবেলা থেকে ওই সকল কোম্পানিকে দেখে দেখে আসতেছি। ওই কোম্পানির বয়সে যেই পরিমাণ গ্রোথ আসছে তার থেকে বেশি গ্রোথ আসছে কোন কোম্পানি? যারা রিসেন্টলি স্টার্ট করেছে, স্টার্ট আপ অবস্থায় তাদের রেভিনিউ অনেক বেটার আসছে। কীভাবে করে সম্ভব হলো এটা? ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। কারণ ওরা যখন এই টেকনিকটা শিখে গেছে, বুঝে গেছে যে আমাকে কানেক্ট হতে হবে কি সোশ্যালি, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ইনভলভ থাকি, রাইট? ইন্টারনেটের মধ্যে আমরা সবসময় ডুবেই থাকি কোনো না কোনো ওয়েতে, হয় ইউটিউবের মাধ্যমে, হয় ফেসবুকে, হয় ইনস্টাগ্রামে, হয় হোয়াটসঅ্যাপে, হোয়াট এভার। আমরা ইন্টারনেটের মধ্যেই তো ঢুকে আছি। তাহলে এখান থেকে আমাকে অডিয়েন্স বের করে নিয়ে আসতে হবে। আপনি দেখেন, সমস্যা নাই, আপনার কাছে আমাকে পৌঁছাতে হবে। তাহলে আমি যদি না জানি, তাহলে আমি ডিজিটালি আমার বিজনেসটাকে ক্রিয়েশন করতে যদি না পারি, তাহলে আমি চ্যালেঞ্জিং বিশ্বে গিয়ে নিজেকে যে স্মার্ট করার কথা বলছি করতে পারবো? তাহলে আমাকে অবশ্যই এটা জানতে হবে। এ সাইবার টিম ফর নেশন। যখন আমি শুরুতে একটা কথা বলেছিলাম, আমি আমার পেজটাকে সিকিউর যদি করতে না পারি, তাহলে আমি যত বড়ই ব্যবসায়ী হই না কেন, দিন শেষে কী হয়ে যায়? জিরো হয়ে যাবে না? আমি একদম জিরোতে পড়ে যাব না? তাহলে আমার অবশ্যই কী করতে হবে? আমাকে সাইবার স্পেশালিস্ট হওয়ার দরকার নেই, স্কিল তো থাকতে হবে। আমি বলছি না আপনি সাইবার স্পেশালিস্ট হন, কিন্তু আপনাকে বেসিক স্কিল তো থাকা উচিত, যেটার কারণে আমি আমার সার্ভিস বা আমার পেজ বা হোয়াট এভার আমি এটাকে সিকিউর করতে পারবো।